আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আপনার পানামনগর। এখানে আমি আপনার বিগত আরও 7-8 বছর আগে আসছি। মূলত ওনার জন্য এই ভিডিওটা উৎসর্গ করা। আমার এক সিনিয়র বড় ভাই ছিল, ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম। তো উনি এখানে আসছিল, আসার পরে উনি বলছিল যে ভাই একটা কথা বলি শোনো, একটা গল্প আর কি। তো বলছিল বলো তো, প্রজার ছেলে কখন রাজা হয়? আমি ওই বাড়িটা তো বলতে পারতাছি না। তো উনি মজার ছলে আমার একটা কথা বলছিল, একটা গল্প বলছিল। গল্প হচ্ছে এরকম যে ধরেন আগেরকার রাজারা সবসময় এই সবসময় ওদের ওয়াইফ ভালো লাগতো না। ওরা সবসময় এই অন্য অন্য প্রজার স্ত্রী সন্তান, স্ত্রী বা মেয়ে দেখলে ওদের বেশি পছন্দ হইতো। তো ওরা কি করতো, এই অন্যজনের এই স্ত্রী বা মেয়ে নিয়ে হারা বেশি রং তামাশা করতো। কোনো নাচের গড় ছিল ওদের আলাদা, ওরা নাচানাচি করতো, এই ধরনের অনেক কালচার ছিল ওদের। তো কি করতো, এই কালচার করতে করতে যখন এক সময় ওরা কি করলো আপনার এই এক গ্রামের গরিব কৃষকের একটা মেয়ে নিয়ে আসে। তো মেয়ে নিয়ে আসে, এই মেয়ে নিয়ে রং তামাশা করে। তো রং তামাশা করার পরে ওই ওদের একটা সন্তান হয়। তো সন্তান হলে তখন ওনার তো সবচেয়ে বেশি সময় দেয় আপনার এই এই পরকীয়া নাচ গান এইসবে। তো আসলে রানীরে তেমন একটা সময় দিতে পারে না। তো রানীরে তখন সময় দিতে পারে না, রানী কি করবো, রানীর তো একজন কাউরে দরকার। তো রানী কি করতো, এই রাজারা যখন পায় না, তো রানীরও তো একটা ইচ্ছা বা খায়েশ ছিল। তো সে কি করতো, সে যেত অন্য অন্য নর্মাল সেনাপতিদের কাছে। তো রাজা যখন কোনোখানে রং তামাশা করতে যায়, তো যাওয়ার পরে ধরেন এক গরিব কৃষকের মেয়ে আনার পরে, তো ইটিস পিটিস করার পরে এই গরিব কৃষকের মেয়ের একটা সন্তান হয়। তো সন্তান হয়। আর এখন এইদিকে রানী কি করলো, রানী করে কি, রাজার যখন পায় না, তো তারও তো একটা ইচ্ছা শক্তি থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। সে কি করলো, সে করলো কি একটা সেনাপতির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তখন রাজার ঘরে একটি ছেলে হয়, এবং কি ওই কৃষকের মেয়ের ঘরেও আর কি একটি ছেলে হয়, দুজনের ঘরে দুইটি সন্তান। কিন্তু যে রানীর ঘর, রাজার ঘরে এখন যে সন্তান থাকে, সে তো আসলে রাজার সন্তান না, সে হচ্ছে সেনাপতির সন্তান। এই সেনাপতির সন্তান, আর এদিক দিয়া রাজার সন্তান হইল গিয়া এই কৃষকের ঘরে। তখন কি করলো, এই এখন রাজার সন্তানের মন মানসিকতা রাজার মতো হবে, আর এই সেনাপতির ইচ্ছা তো সেনাপতির মতোই হবে। তখন কি হলো, এই মুহূর্তে ধরেন একটা এই এখন কৃষকের নাতি তো খালি রাজা হওয়ার শখ, কারণ সে রাজার বংশধর, সে রাজা হওয়ার শখ। আর এই দিক দিয়ে কি, রাজার ঘরে যে সন্তান আছে সেটা তো রাজার না, সে কি করে, সে আসলে মদ নেশা জুয়া এগুলোই আসক্ত। এক সময় এই আমরা কৃষকের নাতি তো সেই শখ রাজা হবে, রাজা হবে। তখন সে একটা বিশাল সৈন্যবহর তৈরি করে, সৈন্যবহর তৈরি করে কি সে রাজার রাজপ্রাসাদ দখল করে। তো এতে বোঝা যায় আসলে এরকম যে যারা আপনার এই যার মন মানসিকতা যেরকম সে সেরকমই হয়। আসলে রাজার বংশধর হচ্ছে কৃষকের ঘরে, সে রাজা হবেই। আর রাজার ঘরে যে আসে, আসলে সে রাজার বংশধর ছিল না, সেজন্য কি সে পরাজিত হলো। এতে বোঝা যায় আসলে অনৈতিক সম্পর্ক, কোনো রাজার ভালো নীতি ছিল না। ওরা সব সময় নিপীড়িত, মানে অসহায় মানুষদের কষ্ট দিত, জোর জুলুম করতো। এই জন্য আল্লাহ পাক বেশিরভাগ রাজার অস্তিত্ব নষ্ট করে ফেলছে। এখন কোনো রাজার অস্তিত্ব নাই বললেই চলে। এই জন্যে যে যাই করেন, নিজ থেকে, নিজের জায়গা থেকে, অবস্থান থেকে অবশ্যই সবার সাথে ভালো আচরণ করতে হবে। না হয়তো এক সময় এই রাজাদের মতো আপনাদের অবস্থা হবে, এবং কি আল্লাহ পাক বংশ নির্বংশ করে দেবে।